শোনো ভাই আমার, একটা কথা বলি। এখন একটা বিপদে পড়ো, বিপদে পড়ার পর তুমি নিজের আত্মীয় স্বজনকে ফোন দাও। কি করবো জানো? তোমার ফোনটা ঠিকই দেখবো, কিন্তু তোমার ফোনটা রিসিভ করার মতো সময় তাদের থাকবো না। তারা আগেই কি বলবো, মনে হয় কোনো দরকারে ফোন দিছে বা কিছু লাগবো, এই কারণে তোমার ফোনটা দেখেও না দেখার ভান করব। তখনই তুমি তোমার কষ্টের কথাটা মনে করতে পারবা যে যখন এই আত্মীয় স্বজনের পাশেই তুমি, তোমার খবর দেওয়ার আগেই তুমি সবসময় মানে হাজির হইতা, কিন্তু তুমি এখন বিপদে পড়ছো। এই বিপদের সময় তোমার পাশে কেউই নাই। ভাই, ছোট্ট একটা কথা বলি, তুমি তোমার লক্ষ্য ঠিক রাখো। পথ যত দূরেই হোক না কেন, এখন তুমি বিপদে পড়ছো, ইনশাল্লাহ কোনো একদিন হয়তো ভাই বিপদ থাকবো না। সঠিকভাবে পরিশ্রম করো আর লক্ষ্য ঠিক রাখো। যদি ওই পথও বহু দূর হয়, সেই দূর তোমার কাছে দূর মনে হইব না যদি তোমার লক্ষ্য ঠিক থাকে। তবে একটা কথা ভুলা যায় না, যে তোমার বিপদের সময় কে কি করছে এটা ভুলা যাবে, মানে তুমি আবারও ঠকবা। এই কথাগুলো মাথায় রেখে চলার চেষ্টা করো। এখন তুমি পরিশ্রম করা শুরু করলা, তুমি সফল হইলা। সফল হওয়ার পরে ওই যে যেই লোকগুলা দেখতে পারবা যে তোমার ফোনে রিসিভ করতেছে না, বা তোমার বাড়ির পাশ দেওয়া গেলেও যদি তোমার বাড়ির পাশ দেওয়া যায়, তখন কি করবো জানো? চেহারাটা অন্যদিকে ঘুরায় লয়ে যাব। তারপরে দেখে যে তুমি বিপদে পড়ছো, যদি তোমার মা বাবা ভাই বোন যদি তাদেরকেও দেখলে একটু দূরে থাকার চেষ্টা করবো। ওই যে কারণ একটা, তুমি একটু বিপদে পড়ছো। তবে ভাই, টেনশন করার কিছু নাই, সঠিকভাবে পরিশ্রম করো। এই বিপদ না, বিপদ হতেই পারে, বিপদ যে কোনো কারণে হতেই পারে, এগুলো টেনশনের কিছু নাই। কিন্তু যখন তুমি সফল হইতে পারবা, তখন তোমার খোঁজ সকালে নিব, দুপুরে নিব, রাত্রেও নিব, আর যদি পারে সকাল 10-11 বাজে নিব। ওই একজন ফোন দিয়ে বলবো, বাবা কি অবস্থা, শরীর ঠিক আছে নি, বা খাওয়া দাওয়া ঠিক মতো করছিস নি। ওই যে আরেকজন বলবো, ভাই তুমি খাইছো, কি করো, কোথায় আছো, বাড়িতে আসো না কেন। ওটা ভাই, ওই আদরটা তোমার জন্য না ভাই, ওই আদরটা হইলো ওই যে তোমার পকেটের টাকা। তাই ভাই, এই পরিস্থিতির শিকার অনেকেই হয়, হয়তো মানুষের বিপদ বেশি দিন থাকে না। আল্লাহর রহমতে এই বিপদ একসময় কাইটাই যায়। তবে সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলবো, ওই যে কষ্টের দিনগুলা, যখন আপনার পাশে কেউ ছিল না, ওই দিনগুলোর কথা ভুলা যায় না, মনে রাখেন।